আসসালামু আলাইকুম। দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষিকা জামিল আহমেদ বলছি। প্রিয় শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা অনলাইন ক্লাসের তৃতীয় শ্রেণীর বিষয় বাংলাদেশ বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব। আশা করি শিক্ষার্থীদের সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় অধ্যায় 9 নিয়ে আলোচনা করব। পার্ট 4, বাংলাদেশের কৃষি ও বন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা গত ক্লাসে আমরা দেখেছিলাম আমাদের বাংলাদেশের কে নদীমাতৃক দেশ বলা হয়, কারণ বাংলাদেশে অসংখ্য নদী আছে এবং বাংলাদেশের কি 5টা প্রধান নদীর নাম আমরা পড়েছিলাম: পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী। এবং দেখেছিলাম কি বাংলাদেশের দক্ষিণ উপকূলে হচ্ছে কি চিংড়ি চাষ হয় এবং এই চিংড়ি চাষ করে এদেশ কি প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। আর নদীগুলো কি হচ্ছে যোগাযোগ এবং যাতায়াতের মাধ্যম হিসাবে আমরা ব্যবহার করে থাকি। আজকে আমরা বাংলাদেশের কৃষি ও বন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোর্ড কর্তৃক নির্ধারিত যে বইটি আছে বাংলাদেশ বিশ্ব পরিচয় তৃতীয় শ্রেণী, খুলে বসো পৃষ্ঠা নম্বর 56, এবং সেই সাথে তোমাদের যে শিক্ষা উপকরণ খাতা এবং কলম নিয়ে বসো। আশা করি সবাই বসেছ। এবার একটু বোর্ডের দিকে তাকাও, সবাই বোর্ডের দিকে তাকাও। বাংলাদেশের প্রধান কৃষি সম্পদ হলো কি ধান, পাট, চা। বাংলাদেশের প্রধান কৃষি সম্পদ হচ্ছে কি ধান, পাট এবং চা। পাট ও চা হচ্ছে কি আমাদের অর্থকরী ফসল। পাট ও চা অর্থকরী ফসল। এগুলো বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। তার মানে অর্থকরী ফসল কেন এটা চা এবং পাট? কারণ এগুলো বিদেশে রপ্তানি করে আমাদের কি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। এছাড়াও এদেশে কি হয় গম, সরিষা, বিভিন্ন ধরনের ডাল, শাকসবজি, মশলা ইত্যাদি উৎপন্ন হয়। এছাড়া এদেশে কি হয় গম, সরিষা এবং বিভিন্ন ধরনের ডাল এবং শাকসবজি, মশলা কি হয় উৎপন্ন হয়। বাংলাদেশে খুব বেশি বনজ সম্পদ নেই। আমাদের প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ, কিন্তু আমাদের বনজ সম্পদ কি খুব বেশি নেই। বাংলাদেশে মূলত 3 ধরনের এলাকায় বনভূমি আছে। বাংলাদেশে মূলত কয় ধরনের? 3 ধরনের এলাকায় বনভূমি আছে। এখন আমরা দেখব প্রথম এলাকাটি হলো পাহাড়ি বনভূমি। প্রথম এলাকাটি কি পাহাড়ি বনভূমি। পাহাড়ি বনভূমি পাহাড়ি এলাকায় অবস্থিত। স্বাভাবিক, পাহাড়ি বনভূমিটা কোথায় অবস্থিত? পাহাড়ি এলাকায় অবস্থিত। এখানে বিভিন্ন ধরনের গাছ, বাঁশ ও বেত জন্মে। এই পাহাড়ি এলাকায় কি জন্মে? গাছ জন্মে, বাঁশ জন্মে, বেত জন্মে। পাহাড়ি বনে হাতি, বানর ও বন্য শুয়োর আছে। আর পাহাড়ি বনে কি থাকে? হাতি থাকে, বানর থাকে আর বন্য শুয়োর আছে। দ্বিতীয় এলাকাটি হচ্ছে শালবন। বনভূমির প্রথম এলাকাটি হচ্ছে পাহাড়ি বনভূমি আর দ্বিতীয় এলাকাটি হচ্ছে কি শালবন। শালবন দেশের মধুপুর, ভাওয়াল ও বরেন্দ্র অঞ্চলে অবস্থিত। শালবনগুলো কোথায় অবস্থিত? শালবনটা হচ্ছে দেশের মধুপুর, ভাওয়াল এবং বরেন্দ্র অঞ্চলে অবস্থিত। শাল কাঠ ঘর ও বৈদ্যুতিক তারের খুঁটি হিসাবে ব্যবহৃত হয়। শাল কাঠ দিয়ে কি হয় ঘর এবং বৈদ্যুতিক তারের যে খুঁটিগুলো, সেগুলো হচ্ছে এই খুঁটিগুলোতে এই শাল কাঠটা ব্যবহৃত হয়। শাল ছাড়া এখানে অন্যান্য কাঠ ও ফলের গাছ জন্মে। এই শাল বনে কি আছে যে শাল ছাড়াও কি হয় অন্যান্য গাছ এবং কি ফলের গাছ জন্মে এবং কাঠও জন্মে। অন্যান্য গাছের যে কাঠ আছে সেগুলো জন্মে। তৃতীয় এলাকাটি হলো সুন্দরবন। আমরা সবাই জানি সুন্দরবন কি আমাদের দক্ষিণে অবস্থিত, বাংলাদেশের খুলনা জেলায় অবস্থিত, তাই না? তৃতীয় এলাকাটি হচ্ছে সুন্দরবন। এটি খুলনা বিভাগে অবস্থিত। এটি হচ্ছে বাংলাদেশের দক্ষিণে খুলনা বিভাগে অবস্থিত। এখানে সুন্দরী, গেওয়া, গোলপাতা, কেওড়া ইত্যাদি জন্মে। এখানে কি হয় সুন্দরী, গেওয়া, গোলপাতা, কেওড়া ইত্যাদি জন্মে। সুন্দরবনে পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার বাস করে। আমরা জানি সুন্দরবন কিসের জন্য বিখ্যাত প্রিয় শিক্ষার্থীরা? পৃথিবীর যে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার সেটা কোথায় পাওয়া যায়? সুন্দরবনে পাওয়া যায়। আর এজন্যই সুন্দরবন কিন্তু বিখ্যাত।
তাহলে আমরা আজকে কি দেখলাম, আমাদের বাংলাদেশের কৃষি ও বনের মধ্যে হচ্ছে কি প্রধান কৃষিদের সম্পদ হচ্ছে হলো ধান, পাট ও হচ্ছে চা। আর পাট ও চা হচ্ছে কি অর্থকরী ফসল। অর্থকরী ফসল কেন? এগুলো বিদেশে রপ্তানি করে আমাদের দেশ কি করে, প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। তারপর বাংলাদেশের বনসম্পদ কি খুব বেশি নেই, মূলত 3 ধরনের এলাকার বনভূমি আছে। প্রথমটা হচ্ছে পাহাড়ি এলাকা বনভূমি, যেটা পাহাড়ি এলাকা অবস্থিত, এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, বাঁশ বেত জন্মে। আর এছাড়া বনের মধ্যে কি থাকে, হাতি, বানর, বন্যশুয়োর আছে। দ্বিতীয় এলাকাটি হচ্ছে শালবন। শালবনটা দেশের হলো মধুপুর, ভাওয়াল এবং বরেন্দ্র অঞ্চল অবস্থিত। শাল কাঠ দিয়ে কি হয়, ঘর এবং বৈদ্যুতিক তারের খুঁটি হিসাবে ব্যবহৃত হয়। এছাড়া এই শালবনের শাল ছাড়াও এখানে অন্যান্য কি হয়, কাঠ, ফলের গাছও জন্মে। তৃতীয় এলাকাটি হচ্ছে সুন্দরবন। এটি হচ্ছে খুলনা বিভাগে অবস্থিত, বাংলাদেশের দক্ষিণে খুলনা বিভাগ। এখানে কি হয়, সুন্দরী, গেওয়া, গোলপাতা, কেওড়া ইত্যাদি জন্মে ইত্যাদি। আর এছাড়া কি আছে, পৃথিবীর বিখ্যাত যে রয়্যাল বেঙ্গল টাইগার কি করে, সুন্দরবনে বাস করে। এখন দেখো আমরা প্রিয় শিক্ষার্থীরা, আমরা 57 নম্বর পৃষ্ঠা চলে যাই। এখানে 3টা প্রশ্ন আছে, তোমরা তোমাদের বই খেয়াল করো, আমি দেখাচ্ছি তোমাদেরকে। 3টা প্রশ্ন দেখো। ধান কেন সব জায়গায় জন্মে, 1 নাম্বার প্রশ্ন। ঠিক আছে, আমি এখন উত্তরটা বলছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। ধান কেন সব জায়গায় জন্মে? বাংলাদেশে মাটি, আবহাওয়া ধান চাষের জন্য বেশ উপযোগী। বাংলাদেশে কি মাটি এবং আবহাওয়াটা কি হচ্ছে ধান চাষের জন্য কি বেশ উপযোগী। এছাড়া এদেশে সমতল ভূমি, উর্বর মাটি, প্রচুর বৃষ্টিপাত হয় বলে সব জায়গায় ধান জন্মে। এছাড়া কি আমাদের বাংলাদেশে কি সমতল ভূমি বেশি আছে। আর মাটিটা কি, আমাদের দেশের মাটিটা কি, আমরা এর আগে পড়েছিলাম কি, বন্যার সময় নদী কি করে, পলি বহন করে, সেজন্য মাটিটা কি হয়, পলি পড়ে মাটিটা উর্বর হয়ে যায়। এদেশের মাটিটা কি উর্বর। আর এদেশে কি হয়, প্রচুর বৃষ্টিপাত হয়। একে তো আমাদের নদী মাতৃ দেশ, তার মধ্যে বৃষ্টিপাত হয় বলে এদেশে কি হয়, সব জায়গায় ধান জন্মে। 2 নম্বর প্রশ্ন খেয়াল করো, অর্থকরী ফসল বলতে কি বোঝায়? অর্থকরী ফসল বলতে কি বোঝায়, আমরা কি পড়েছি, যে ফসল বিদেশে রপ্তানি করে অর্থ উপার্জন করা যায় তাকে কি বলা হয়, অর্থকরী ফসল বলা হয়। অর্থাৎ যে ফসল বিদেশে রপ্তানি করে অর্থ উপার্জন করা হয় তাকেই অর্থকরী ফসল বলে। যেমন হচ্ছে কি, আমাদের দেশে অর্থকরী ফসল আমরা কি পড়েছি আজকে, পাট এবং চা। আচ্ছা, কয়েক ধরনের ডালের নাম বলো। কয়েক ধরনের ডালের নাম আমরা জানি, আমরা মসুর ডাল, খেসারির ডাল, বুটের ডাল, মাসকলাই, মুগ ডাল ইত্যাদি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা 3টা প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এখন দেখো, এখানে বলেছে প্রথম সারিতে বনভূমিতে যে ধরনের গাছ পাওয়া যায় তার নাম, ও দ্বিতীয় সারিতে যে ধরনের প্রাণী দেখা যায় তাদের নাম লেখো। দেখো এখানে প্রথম সারি এটাতে লিখতে হবে হচ্ছে গাছের নাম, হ্যাঁ, গাছ পাওয়া যায়। এবং দ্বিতীয় সারিতে কি হবে, যে ধরনের প্রাণী দেখা যায় তাদের নাম লিখতে হবে। তাহলে পাহাড়ি বনভূমিতে কি ধরনের থাকে, বিভিন্ন ধরনের গাছ থাকে, বাঁশ থাকে, বেত থাকে, আমরা একটু আগে পড়েছি। আর সুন্দরবনে কি থাকে, সুন্দরী, গেওয়া, গোলপাতা, কেওড়া, তাই না, এই ধরনের গাছ থাকে না। আর পাহাড়ি বনভূমিতে কি ধরনের প্রাণী দেখা যায়, হাতি, বানর, বন্যশুয়োর, আমরা একটু আগে পড়েছি। আর সুন্দরবনে কি থাকে, পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার থাকে, এর সাথে কি আরও থাকে কি, হরিণ, সাপ এবং কুমির, তাই না। দেখেছো শিক্ষার্থীরা, সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা, এখন উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। পাট দিয়ে আমরা কি তৈরি করি, দেখো, পাট দিয়ে দড়ি তৈরি করি, চট তৈরি করি, পাপোশ তৈরি করি, কার্পেটে কাজে ব্যবহৃত হয়। পাট কি হয়, পাট দড়ি, চট, পাপোশ, কার্পেট কাজে ব্যবহৃত হয়। পাট দিয়ে কি হয়, দড়ি হয়, চট হয়, পাপোশ হয়, কার্পেট হয়। আর মশলা আমরা কি করি, রান্নার কাজে ব্যবহৃত হয়। মশলাটা কি হয়, রান্নার কাজে ব্যবহৃত হয়। 2টা শূন্যস্থান পূরণ আমরা পেয়ে গেছি উত্তর। সবাই দেখছো? সবাই দেখো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আজকে আমরা বাংলাদেশের কৃষি ও বন নিয়ে আলোচনা করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছ এবং প্রশ্ন উত্তরগুলো আমি বলে দিয়েছি। তোমাদের নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয়নি। আর কোথাও যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে ইনবক্সের মধ্যে জানাবে। বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, বাসায় ভালো থাকবে, নিরাপদে থাকবে। অবশ্যই খাবার আগে এবং পরে কি করবে, লিকুইড হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোবে। আজ এই পর্যন্তই অনলাইন ক্লাস। আমার সাথে অনলাইন ক্লাসে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।